আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি এই সিম্পল পায়জামার মুহুরির ডিজাইনটি তৈরি করব। তার জন্য আমি এখানে প্রথমে কাপড় নিয়েছি। এই কাপড়টার পাশে নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টার লম্বাও নিয়েছি আমি 2 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে কোনা তৈরি করে নেব। এভাবে কোনাটা তৈরি হয়ে গেলে এর মাঝখানে আমি আরও একটি ভাঁজ দিয়ে এইরকম কোনা তৈরি করে নেব। আর এরকম কিছু কোনা আমি তৈরি করে নিয়েছি। এখন ডিজাইনটি করার জন্য পায়জামার মুহুরির যে চিহ্নটা আছে তার নিচে একদম নিচের কাপড়টাতে আমি 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে নেব। ভাঁজ দেওয়া হয়ে গেলে যে মুহুরির চিহ্নটা আছে সেখান থেকে কাপড়টাকে আমি উপর দিকে রাখবো এবং এখানে আমি 2.5 ইঞ্চি পর একটি করে চিহ্ন দিয়ে নিব। চিহ্ন দেওয়া হয়ে গেলে এখানে ভাঁজ করা কাপড়টাকে নিচের দিকে রেখে তারপর আমি এক পাশ থেকে সেলাই করব এবং চিহ্ন পর্যন্ত আসব। তারপর আমি যে কোনাগুলো তৈরি করেছি তো এখন আমি একসাথে 2টি করে কোনা নেব এবং 2টি কোনার মাথায় একদিকে রাখব। রেখে তারপরে আমি যে চিহ্নটা দিয়েছি সেখানে রেখে তারপর সেলাই করব। আর প্রত্যেকটা কোনার মাথায় কিন্তু একদিকেই থাকবে। তো আমি এইভাবে প্রত্যেকটা চিহ্নতেই 2টি করে কোনা নিয়ে তারপরে কোনার খোলা অংশটা আমি সামনের দিকে রেখে তারপরে আমি সেলাই করব। আর এভাবে আমি পুরো মুহুরির লাইন সেলাই করে নেব। তো আমার সেলাই করা হয়ে গেছে আর প্রত্যেকটি কোনার খোলা অংশ আমি একদিকেই রেখেছি। এখন আমি সুই সুতা নিয়েছি এবং কিছু পুঁতি নিয়েছি। এই কোনাগুলোকে এখন আমি এইভাবে ভাঁজ দিয়ে পাতা তৈরি করে নেব। তো এখানে 2টি করে কোনা আছে তাই 2টি করে পাতা হবে। একটি পাতা আমি এই দিকে দিব এবং একটি পাতা ওই দিকে দিব। তো এখন আমি একটি পাতা এই নিচের দিকে এনে তারপরে সুই দিয়ে গেঁথে এখানে আমি একটি পুঁতি দিয়ে আটকে দেব। অপরটি পাতার মাথায়ও আমি একটি পুঁতি দিয়ে আটকে দেব। তারপরে 2টি পাতার যে মাঝখানে আছে নিচের দিকে তো সেখানে আমি সুইটাকে নেব। এখন আমি এই পাতা থেকে ওই পাতা পর্যন্ত যেতে যতগুলো পুঁতি লাগে ততটি পুঁতি আমি সুইয়ের ভিতর দিয়ে গেঁথে নেব। পুঁতিটি নেওয়ার পর এখন আমি অপর যে 2টি পাতা আছে তার মাঝখানে আমি সুইটাকে দিয়ে গেঁথে নেব। আর এভাবে আমি ডিজাইনটি তৈরি করে নেব। তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।